আজ আর একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হলো শুক্রবার। তো স্নান দান করে চলে এসেছি আমি। সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ার পরেই আমি স্নানটা করলাম। তো 11টা 11:30 বাজে তখন, হয়তো আমার এখন মনে নেই। তো স্নান দান করে এসে আমি সিঁদুর পরে নিচ্ছি। তারপর চলো সারাদিন সাথে থাকো। তো স্নান দান শেষ আমার। এখন আমি কাপড় মেলতে গিয়েছিলাম রোদে। তো রোদে গিয়ে এতটা ভালো লাগছিল, মানে রোদেই দাঁড়িয়ে আছি। তো এত বেশি দাঁড়ালে হবে না, যেহেতু রান্না বাড়া আছে। তো মাছ নিয়েছে, মা মাছ কেটে দেবে। আমি সবজি উবজি কেটে স্নানে গিয়েছিলাম। তো সকালের হয়ে গেছে, সকালে কাপড় ছেড়ে তারপর ভাত বানিয়ে মা আমি বাবাও খেলো আজ। তো আমরা খাওয়া দাওয়া করে সকালে, তারপরে এখন বাজছে 12টা। তো এখন স্নান দান করে আসলাম। দেখো, এখানে ছেলে এসে দেখছে যে আমি ভিডিও করছি, হাসাহাসি করছে। তো আজকে ভাবছিলাম যে কোথা থেকে শুরু করবো আর কোথা না। তো এই এই আর কি, এখান থেকে শুরু করলাম। তো এখন এখন যাবো রান্নাঘরে। বাবা আবার বললো যে চা খাবে, তো চা বানাবো, আর ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল দেবো। আর আজকে শর্টকাটই বানাবো, কোয়াশ আলু দিয়ে মাছ ঝোল করবো, আর লাউয়ের বাকলা ভাজা করবো। এখন আপাতত মানে এটাই প্ল্যানিং। তো দেখি পরে কি করি। তো এই দেখো, তো আমার বড়মশাই শরীরটা, মানে শরীর তো ওর এমনি সুস্থই, কিন্তু ভিতরে প্রবলেম আর কি, মানে এগুলোই, মানে অনেক কিছু প্রবলেম, খেতে পারে না, গ্যাস উস হয়ে যায় এগুলোই। তো এখন অবধি কোনো রিপোর্ট দেয়নি, রিপোর্ট দিতে দিতে বুধবার। তো বুধবার শেয়ার করব তোমাদের সাথে রিপোর্টে কী আসলো কি না। তো চলো সারাদিন সাথে থাকো, রান্নাঘরে যাই। তো চা শুধু বাবার একার জন্য করলাম না, আমার আর মার জন্যও করলাম। তো আমরা চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপর এখন চলে আসলাম আমি রোদে। তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিই। তো ব্ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে তারপর যাবো আবার রান্না করে। মা মাছ কাটছে, মা মাছ কেটে দেবে। তারপর মাছটা আমি কাটতে পারতাম, যেহেতু আমার এখন হাতে প্রচণ্ড ব্যথা। তোমাদেরকে বলেছিলাম না আগে যে আমার হাতে প্রচণ্ড ব্যথা, রাত হলে ব্যথা করে, সারাদিন কোনো কাজ করতে পারি না, ঝিনঝিন ঝিনঝিন করতেই থাকে, কোনো জিনিস টাইট করে মানে ধরতে পারি না, ওইরকম মুট করে ধরতে পারি না। তো আমি মাছটাকে ধরে কাটতে পারবো না, তার জন্য মাকে বললাম মা মাছটা তুমি কেটে দাও। তো মা বলছে হ্যাঁ ঠিক আছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এতক্ষণ কিচ্ছু শেয়ার করা হলো না। এই যে আমার মাছ তরকারি হয়ে গেছে কোয়াশ আলু দিয়ে। তো এটা খাওয়া দাওয়ার পর শেয়ার করলাম, তো তার জন্য একটু একটু দেখতে পাচ্ছ। আর এটা হলো লাউয়ের বাকলা আলু মিলিয়ে ভাজা। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন খেতে বসে গেছি। অনেক লেট হয়ে গেছে তো রান্নাবার, আর মাছ কাটতে যেহেতু সময় লাগলো, তো তার জন্য গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে 7:30। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে তারপর আমি এখন কয়েকটা কাপড় ছিল গুছিয়ে নিয়েছি। তো ছেলেকে টিফিন খাওয়া দিলাম, তারপর কাপড় গোছালাম, তারপর তারপর ছেলেকে বললাম পড়তে বসার জন্য, ও পড়তে বসলো না, ওর ইচ্ছা নেই। তো এখন আমি কাপড় টাপড় গুছিয়ে এখন আমি বসে আছি। তো আজ বরমশাই গেল হসপিটাল আবার, মানে এখনই গেল, এখন 7:30 বাজে তো সন্ধ্যা। তো এখনই গেল, এখন গেল দেখবো, আবার দেখবে যে রিপোর্ট আসছে না না, মানে রোজ গিয়ে গিয়ে চেক করছে।
যে রিপোর্ট আসছে না, না মানে রোজ গিয়ে গিয়ে চেক করছে, কিন্তু রিপোর্ট আসছে না। রিপোর্ট বলেছে যে বুধবারে আসবে। তো দেখা যাক কবে রিপোর্ট আসে, বুধবারে আসে না বুধবারের আগে চলে আসে। তো আগে আসলে তো ভালো, মানে এত দূর গিয়ে থাকা, খাওয়া, তারপর মানে একটা টেনশনও আছে যে রিপোর্টটা এখনও দেয়নি, এটাও একটা টেনশন আছে। তো এটাই আর কি, সব মিলিয়ে রিপোর্টটা দিয়ে দিলে ভালো, মেডিসিন পেয়ে গেলে বাস মানে রওনা দিবে। আর সামনে যেহেতু দাদারও বিয়ে, মানে ডেট মানে কাছিয়ে গিয়েছে ডেট, তো বেশি দিন বাইরে থাকাটাও প্রবলেম হচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, হোটেল ভাড়া আছে, সব কিছু মিলিয়ে অনেক প্রবলেম হচ্ছে। তো দেখো আমি কথা বলছি আর মিনির অবস্থা দেখো, দেখো এর অবস্থা দেখো। মিনি, মিনি কিসে? তো ওর প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্য ও এসে যে কোলে বসে থাকে। তো এটাই আর কি বলছিলাম। তো কী আর করা যাবে, রিপোর্টে এখন ঠাকুরকে ডাকছি যাতে রিপোর্টটা ভালো আসে, এটাই। তো রিপোর্টটা ভালো আসুক, এটাই মানে ঠাকুরের কাছে আশা করি যে রিপোর্টটা ভালো আসুক। আর তোমরা আমাকে মানে তোমরা অনেকে আছো যারা আমাকে এতটুক সাপোর্ট করছো, মানে আমি এতটুকু এগিয়েছি। আমার আজ অবধি সাবস্ক্রাইবার হয়েছে 42। তো এখনও 50ও হয়নি, এদিকে মনটা একটু খারাপ, কবে হবে 500 জানি না। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু মানে জলদি জলদি করে আর একটু এগোতে পারি। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক দিতে ভুলো না যেন। লাইকটা দিলে কি হয় জানো তো, মনের উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য। তো লাইক দিতে ভুলো না, কষ্ট করে লাইক বাটনটা টিপে দিও। আমি জানি যে তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যাও, তো মনে করে লাইকটা করে দিও। তো জলদি জলদি করে আমার সাবস্ক্রাইবার বেড়ে গেলে, আমি ভাবছি যে 50 সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপর আমি লাইভে আসব। তো এইটাই আর কি, দেখি কবে হয় 50 সাবস্ক্রাইবার। জলদি জলদি করে তোমরা আমাকে 50 সাবস্ক্রাইবার করে দাও, তারপর আমি লাইভে আসব। তো আজকে এখানেই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে। তো এখানেই টাটা। আর শেষ অবধি দেখে নাও মিনিকে একটু। মিনি।